নমস্কার, শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত জানাই আমার শোয়ে, যার নাম লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। যোগ ব্যায়াম প্রাচীন ভারতের এক অতীব চর্চিত অভ্যাস। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি শরীর এবং মনকে সঠিক রাখে, সতেজ রাখে। আজকের 3 মা লক্ষ্মীর সঙ্গে আলাপ হোক, তারপর তাদের নিজেদের মুখেই শুনবেন বাকি কথা। ডেকে নিই তাহলে আমার আজকের গেস্টদের। প্লিজ ওয়েলকাম। তিনজনকেই ওয়েলকাম আমার শোয়ে। তিনজনের মুখেই শুনবো তোমাদের নিজস্ব জার্নির কথা, থেরাপির কথা। প্লিজ পোডিয়ামে চলে এসো সবাই। লক্ষ্মী নাম্বার 1, তিনি নিজে যোগাসন চর্চা করেন, যোগা থেরাপি করেন, বাচ্চাদের শেখান, আরো অনেক কিছু করেন। আরেকটু শুনি, চয়না, ওয়েলকাম টু মাই শো। নমস্কার সুদীপ্তা দি, আমি চয়না দে মুখোপাধ্যায়, একজন যোগা থেরাপিস্ট, যোগা মডেল অ্যান্ড যোগা টিচার। আমার নিজস্ব এক সেন্টার আছে, সূচনা যোগা সেন্টার। আচ্ছা, ওখানেই আমার সমস্ত এজের মানে ছোট বাচ্চারা আসে, 4 থেকে 12 বছর, এবং 80 থেকে 90-ও এমনও আছে মহিলারা যারা এসে কিন্তু একদম ফুল দমে ভীষণ সুস্থভাবে সুন্দর মনে যোগাসন চর্চা করছেন। 90 বছরের মানুষ যোগাসন করছেন এবং যথেষ্ট ভালো, কোনো শরীরে পেন নেই। একজন আছেন, তার মানে যোগাসন করেন বলেই 90 বছরেও কোনো পেন নেই। তিনি গত 14 বছর ধরে আমার কাছে যোগা করছেন এবং তাকে দেখে আরো অনেকে উৎসাহিত হয়ে আমার কাছে যোগাতে এসছেন। আমি সকলকেই বলবো যোগা করতে, সুস্থ থাকতে, সুন্দর থাকতে। চয়নার সঙ্গে আরো বিশদে একটু পরে গল্প করব। টিঙ্কুর সঙ্গে আলাপ করে নিই। নমস্কার দিদি। নমস্কার। আমি বারাসাত থেকে এসেছি। বারাসাত। আমি একজন এসরাজ বাদিকা। তো আমার বাজনার মাধ্যমে আমি অনেক মানুষের তাদের মনের যে অস্থিরতা, অশান্তি, আমি চেষ্টা করেছি তাদের মনকে একটু শান্ত করতে। তো যেটা যতটা সম্ভব আমার পক্ষে সেটা আমি করতে পেরেছি আমার মনে হয়। এসরাজের তো আওয়াজটাই এমন, যে সাউন্ডটা তৈরি হয় তাতে এমনিই তো মন মাথা সব শান্ত হয়ে যায়। টিঙ্কুর বাজনা আজকে শুনবো আমরা, সেই বাজনা শুনে দেখবো আমাদেরও মন মাথা শান্ত হয় কিনা। আরও ডিটেলে গল্প করবো একটু টিঙ্কুর সঙ্গে। চন্দ্রিমার কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি চন্দ্রিমা। আমি একজন মিউজিক থেরাপিস্ট, হোলিস্টিক হিলার, কর্পোরেট ট্রেনার, স্ট্রেস কাউন্সেলর। আমার একটি ছোট্ট সংস্থা আছে যার নাম DSL সেন্টার। DSN, ডোন্ট সারভাইভ, লিভ। টিকে নয়, বেঁচে থাকো, এইটা হচ্ছে মন্ত্র। তো আমি চেষ্টা করছি, আমি অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছি। আমি কর্পোরেট ট্রেনার থেকে, আমার IIT বম্বে থেকে আমার ম্যানেজমেন্টে আমি PhD করেছি। আমি একজন প্র্যাকটিসিং কর্পোরেট ট্রেনার। আমি প্রায় 20-25 বছর ধরে সেটা করছি। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে আমার ইচ্ছা করছে এক্ষুনি বিশদে আলোচনা করি, কিন্তু আমার এই যে সন্ধ্যে 6টা বাজলেই সবাই বসে যান সান বাংলা খুলে, তো আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন খেলা কখন শুরু হবে। তাই গপ্পগুজব চলবে, তার মধ্যে খেলাটা শুরু করে দিই। ফার্স্ট রাউন্ডে 3 জনকে নিয়ে শুরু করি আজকের খেলা, টাকার খনি। খেলা শুরু করবার আগে চয়নার সঙ্গে আরেকটু গপ্প করি। চয়না, কবে থেকে শুরু করলে এই যোগাসন প্র্যাকটিস, এবং কেন? মানে কোনো বিশেষ কারণে নাকি এমনি ইচ্ছা হলো? না, বিশেষ একটা কারণে। আমার যখন 5 বছর বয়স, আমি খুব সর্দি কাশিতে ভুগতাম। মা বিরক্ত হয়ে, ডক্টর দেখিয়ে এত বিরক্ত হয়ে গেছিলেন যে উনি কারোর অ্যাডভাইসে আমাকে যোগা একজনের কাছে ভর্তি করে দেন। 5 বছর বয়স? একদম 5 বছর বয়স থেকে ওই যে আমার পথ চলা শুরু হয়েছে, এখনো অবধি আমি করেই চলেছি আর কি। যোগা ছাড়া আমার অন্য কিছু হয় না। কিন্তু পথটা একটু পরিবর্তন হয়েছে। তখন অ্যাজ এ স্টুডেন্ট শরীর ভালো রাখবো বলে শুরু করেছিলাম, কিন্তু মাধ্যমিকের পরে একটা থেরাপি কোর্স করলাম। তখন আমি বুঝলাম যে যোগা শুধু নিজেকে ভালো রাখা না, এইটা শিখলে আমি অন্যদেরকেও ভালো রাখতে পারবো। সেই সূত্রেই শুরু। আমার গুরুজি ডক্টর দিব্যসুন্দর দাস আর প্রেম সুন্দর দাসের হাত ধরে আমার পথ চলা। সর্দি কাশি সেরে গেল? সর্দি কাশি ভুলে গেলাম, মানে কখন নিজে করতে করতে এত ধনুরাসন আর ভুজাঙ্গাসন
প্র্যাকটিস করেছি যে সর্দি কাশির বদলে বরং আরও সুস্থ হয়ে উঠেছি এবং ইমিউনিটি পাওয়ার খুবই হাই। বাহ। থেরাপির পরে মনে হলো না, যোগাটা শুধু যেহেতু আমাদের ভারতীয় স্বাস্থ্য, এটা একটা ফিলোসফি, হ্যাঁ, শুধু থেরাপি না, মানে ইটস নট অনলি মেডিসিন, ঠিক আছে। তখন আমার ফিলোসফির দিকে ঝোঁক বাড়লো এবং বর্তমানে ফিলোসফি নিয়ে কাজ করছি ডক্টর শিশির ঘোষের কাছ থেকে আমি ট্রেনিং নিচ্ছি। যোগ হচ্ছে একটা অনুশীলন যার মাধ্যমে আপনি শৃঙ্খলাবদ্ধ একটা জীবন পেতে পারেন। শুধু যোগ মেডিসিন না, শুধু হাতের ব্যথা পায়ের ব্যথা সারানো না, যোগ শুধু আর্ট নয় যে আমি যোগা ডান্স করলাম, যোগ একটা ফিলোসফি, যোগ একটা মেডিসিন, যোগের মধ্যেই আমরা সকলেই বাস করছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ চয়না। চয়নার সঙ্গে ফার্স্ট রাউন্ডটা খেলে ফেলি, চলে এসো। আজকে এই খেলা থেকে যদি 1 লাখ টাকা যেত, চয়না কি করবে? অনেক কিছু ইচ্ছা আছে, কিন্তু আমি আবার সেলফ লাভে একটু বিশ্বাসী। সেলফ লাভ, ইয়েস, আমি জানি যদি নিজে ভালো থাকি আমি সকলকে ভালো রাখতে পারবো। হ্যাঁ, তার জন্য আমি মাঝে মাঝে একটু বেরিয়ে পড়ি বাড়ি থেকে এবং কখনো কেদারনাথ, কোনো তীর্থস্থানে ঘুরে বেড়াই। এই আদি কৈলাস ঘুরে এসেছি, কিন্তু আরেকবার যাওয়ার শখ। এই মুহূর্তে ওটা পেলে ওটাই করার ইচ্ছা আছে, আদি কৈলাস আরেকবার ঘুরে আসবো। আরে বাস, মানে তীর্থযাত্রা। আদি কৈলাসে ঘুরতে চাও 1 লাখ টাকা দিয়ে। চয়না, তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় নিয়ে নিচে খুন্তিটা মেরে সাক করে একবারে তুলে দিতে হবে। টেনে নাও, ভেরি গুড। হচ্ছে পড়ে যাচ্ছে। এক জায়গায় করে নিয়ে একবার নিচে খুন্তি চালিয়ে সাক করে একবারে তুলে দিতে হবে। হ্যাঁ, নাইস নাইস নাইস, হচ্ছে। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ভালো করে আরেকবার, আরেকটু জড়ো করে নিচের দিকে খুন্তি চালাও, নিচের দিকে খুন্তি চালাও, আর বার করে না, হলো না একবারে। হ্যাঁ, হচ্ছে না। ও কি মনে হচ্ছে, কত হয়েছে? 4-5-এর মধ্যে হবে। 4-5 হাজার? হ্যাঁ। আচ্ছা, ওকে, দেখি। 500, 1000, 4000, মানে 5000। ওরে বাবারে, আরো আছে, ওয়েট। 310, 20, ঠিকই বলেছিল। 5320 ফার্স্ট রাউন্ডে। এবার একটু টিঙ্কুর কাছে আসি। কবে থেকে এসরাজ বাজানো শুরু? দিদি, আমি 2008 সাল থেকে মানে শেখা শুরু করেছি। আচ্ছা। তারপরে আমি যেহেতু গানটা নিয়ে পড়াশোনা করতাম রবীন্দ্রভারতীতে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে ওখানে গ্র্যাজুয়েশন এমএ ওখানে নিয়ে করেছি। এবার সেই থেকে ওখানে ওই যন্ত্রটার প্রতি ভালোবাসা শুরু হলো। তারপরে এমএ কমপ্লিট হওয়ার পরে তারপরে এই এসরাজের যাত্রা শুরু হলো, শেখা শুরু হলো। তারপরে ওই শিখতে কিছু ছোট করে পারফরমেন্স করছিলাম। এবার করতে এখন 2025 সাল চলছে, এখন তো এইটাই নিয়ে চলছে এবং গানটাও পাশে রয়েছে। তো এই যন্ত্রটা বাজাতে গিয়ে আমি দেখেছি অনেক মানুষের মনের মধ্যে অনেক যে স্ট্রেস, মানুষের মধ্যে অনেক মানে সমস্যা, তাদের মধ্যে এখন অনেক ব্যস্ততা, তারা অনেক বেশি এই ফার্স্ট লাইফ নিয়ে তারা অনেক বেশি সমস্যার মধ্যে পড়ছে। তো তাদের সাথে যখন আমি যন্ত্রানুষঙ্গ করছি বা সোলো পারফরমেন্স করছি, তারা এত বেশি এই বাজনাটার মধ্যে বা এই ছন্দের মধ্যে, সুরের মধ্যে ঢুকে যাচ্ছে যে তাদের চোখ দিয়ে অনবরত অশ্রু মানে বয়ে যাচ্ছে। এবং তারা আমাকে পরে স্টেজের পরে মা মানে মাথায় হাত দিয়ে বলছে যে তোর মানে বাজনা শুনে আমি এত শান্তি পেলাম যে আমার এত সমস্যা, হয়তো এমন মানুষের কাছেও করেছি, তার হয়তো 1 সপ্তাহ আগে তার সন্তান বিয়োগ হয়েছে, সেই সন্তান বিয়োগে উনি বলছেন আমি কিছুক্ষণের জন্য আমি সেই থেকে আমি হিলিং হয়েছে। হ্যাঁ, তো আমি মনে করি এটাকে যদি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং পরবর্তী প্রজন্মকে আমি কিছু শেখাচ্ছি, তো আমি ভাবছি যে এই যন্ত্রণা নিয়ে যদি অনেক বেশি চর্চা করা যায়। বাহ, কতজন ছাত্রছাত্রী টিঙ্কু তোমার? আমার প্রায় 30 জন। তারা অনেক বছর ধরে শিখছে? হ্যাঁ,
দিদি একদম আমার কাছে একটি শিশু শেখে, ধরুন তার 7 বছর বয়স, সে ধরতে পারে না ভালো করে, বারাসাতেই শেখায় একদম। তো ভালো করে ধরতেও পারে না, একটু ধরে ধরে দিতে হয়, সাইডে একটু বালিশ রেখে করে দিতে হয়, তারপরে কিন্তু ধরতে মানে শিখে গেছে যে করে কি পশ্চারটা কিরকম। তো ভালো লাগে যে এই জন্মের যারা এখন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, তারা যে শিখছে এবং তাদের এই যন্ত্রের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে, এই জন্য আমি খুব আশাবাদী আর কি। বাহ, ভেরি নাইস। আজকে যদি 1 লাখ টাকা যেত টিঙ্কু? হ্যাঁ দিদি, আমার ইচ্ছা আছে একটি কিবোর্ড কেনার। তো কিবোর্ডের তো অনেক দাম, তো যদি পাই তাহলে ওইটাই কেনার ইচ্ছা আছে আর কি। বাহ, আশা করবো তুমি যেত আর তোমার একটা কিবোর্ড হোক, তোমার স্বপ্ন সফল হোক। অল দ্য বেস্ট। আজকে খেলা চলাকালীন তোমার ইসরাজ বাজনা শুনবো, দর্শকদেরও শোনাবো। আপাতত খেলাটা খেলে নি, চলে এসো। টিঙ্কু, তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় একসঙ্গে অনেকটা তোলার প্ল্যান করো, একটা একটা তুললে কিন্তু 1 মিনিটে অত হবে না। হ্যাঁ, গুড। হলো না, আরেকটু হতে পারে, একসঙ্গে অনেকটা। দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, একবারে ঝাট করে তুলে দিতে হবে, অতক্ষণ ব্যালেন্স থাকবে না। হ্যাঁ, ভেরি গুড। মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলো যদি বলতো আমায় সে, আসো একসঙ্গে টাকা জড়ো করে নিচে দিয়ে, হ্যাঁ একবারে তোলো, অনেক টাকা একসঙ্গে তুলে নাও। আরেকটু ট্রাই করো, নিচের দিকে টানো। হ্যাঁ, তোলো। ও 500, 700, 70, 80, 90, 1390। টিঙ্কু স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার চন্দ্রিমার কাছে আসি। চন্দ্রিমা যে কাজটা করেন সেটা তো সাংঘাতিক একটা কাজ, এবং আজকের দিনে আমার মনে হয় উত্তরোত্তর এই কাজের, এই সার্ভিসের, এই থেরাপির চাহিদা বাড়ছে খুব। তার কারণ কি মনে হয় চন্দ্রিমা? প্রথম হচ্ছে যে আজকে আমাদের বাতাবরণ অত্যন্ত অশান্ত, উত্তাল, সে আমরা যে দেশেই থাকি। আর এই অস্থিরতা মানে ইকোনমিক বা আর্থিক দিকে আছে, সামাজিক দিকে আছে। তাই জন্যে আজকে মোটামুটি 8 থেকে 80 সবাই কোনো না কোনোভাবে স্ট্রেসড আউট, মানে এই সবকটা দিকের একটা প্রভাব মানসিক স্বাস্থ্যের উপর ভীষণভাবে। এবং শরীর ও মন যেহেতু ওতপ্রোত জড়িত, আজকে দেখুন প্রায় সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার, মানে সাইকি মানে মন, সোমা মানে শরীর। মন যদি আপনার অসুস্থ হয়, শরীর অসুস্থ হবেই হবে, কারণ এত ভাগদৌড়, এত ভীষণ রকমের মানে সব নিয়ে অস্থিরতা, সব জায়গায় প্রতিযোগিতা। আমি অনেক বাচ্চাবেলা থেকে গান শিখছি, অনেক ছোটবেলা থেকে, মানে ওই বছর 4-5। আমার বিয়ে খুব ছোট বয়সেই হয়, কলেজে পড়তে পড়তে। তারপরে আমি বম্বে চলে যাই। তো পড়াশোনা, গান বাজনা পাশাপাশিই হয়েছে। আমি প্রেসিডেন্সি কলেজ থেকে ফিলসফি পড়েছিলাম, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সোশিওলজি MA পড়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরে বম্বেতে যাবার পর আমি বেগম পারভিন সুলতানা খান, উস্তাদ দিলশাদ খানজির কাছে আমি দীর্ঘদিন তালিম নিই। এবং আমি কলকাতা থাকতে থাকতে যুববাণী এতে গাইতামই। ওখানে গিয়ে আমি জেনারেলেও গাইতে শুরু করি এবং প্রচুর পারফরমেন্স করতে থাকি ইত্যাদি। আপনার এই যে থেরাপি, সেটা কি আপনি গান গেয়ে করেন না কোনো ইনস্ট্রুমেন্ট? না, আমি নিজে গায়িকা, আমি নিজেই গাই, আমি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাই না। এবং আজকে মিউজিক থেরাপি সারা পৃথিবীতে 73টা জায়গায় শেখানো হয়। 73টা মানে ইউনিভার্সিটিতে, কিন্তু 73 রকমভাবে শেখানো হয়। আর অধিকাংশই কিন্তু মিউজিক থেরাপিটা সনিক থেরাপি, মানে আপনার ধরুন টিবেটান বল, সন্তুর, সেতার, বাঁশি, পিয়ানো, এটা গান। এইটা আমরা আজকে একটু শুনবো না? হ্যাঁ, নিশ্চয়ই। চন্দ্রিমা কিভাবে থেরাপি করে খেলা চলাকালীন একটা জায়গায় আমি সময় পেলে নিশ্চয়ই শুনতে চাইবো আপনার এই থেরাপি। অবশ্যই, আমি সঙ্গীত অত্যন্ত খুশি হব। আজ যদি এখানে 1 লাখ টাকা যেতেন চন্দ্রিমা,
তাহলে কিছু করার প্ল্যান আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। আমার একটা ছোট্ট সংস্থা আছে যেটা আমি নিজেই তৈরি করেছি, যার নাম DSL বা ডোন্ট সার্ভাইভ লিভ। তো আমি চাইবো 1 লাখ টাকা জিতলে যারা খুব মানে গরিব দুস্থ বাচ্চা ইত্যাদি আছেন, বিশেষ করে যারা ধরুন একটা পভার্টি লেভেলের নিচে, তাদের জন্য, তাদের বিশেষ করে বাচ্চাদের জন্য একটা কিছু করার, যেগুলো করতে সবসময়ই টাকা লাগে। হ্যাঁ। তো আমার মনে হয় সেটা আমি করতে পারবো, ওটা একটা স্বপ্ন আছে আমার। ওকে চন্দ্রিমা, ফার্স্ট রাউন্ডের খেলাটা খেলে নি, চলে আসি। আপনার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় নিয়ে টাকাগুলো তারপরে একবারে খোঁচা মেরে একবারে তুলে নিতে হবে, তা না হলে উঠবে না। অনেক সময় নিলে টাকা তোলা তো হ্যাঁ উঠেছে উঠেছে, ভেরি গুড। 3-5টা উঠেছে বোধহয়। আবার এক জায়গায় করে নিন, কাছে টেনে নিন টাকাগুলো। হয়নি, আর একটু কাছে টেনে নিন সব টাকাগুলো। চারপাশে আছে, দূরে দূরে আছে, দূর থেকে টানুন। হ্যাঁ, আপনার বাদিকে ডান দিকে অনেক টাকা আছে। না, আমি কিছুই পাচ্ছি। এক জায়গায় করুন, আগে টেনে নিন, আগে নিজের কাছে টেনে নিন। হ্যাঁ, জোরে জোরে, আরো দূর থেকে, আরো দূর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচের দিকে খুন্তি মেরে একবারে তুলুন। হ্যাঁ, উঠলো না? আরেকবার। হ্যাঁ, সত্যি বিশেষ কিছু ওঠেনি। 20, 40, 60, 70, 80 টাকা। চন্দ্রিমার ফার্স্ট রাউন্ড স্কোর। তাহলে ফার্স্ট রাউন্ডের শেষে কি দাঁড়ালো? চয়নার এক বিশেষ পারফরমেন্স। মনে সমস্যা অনেক আছে আমাদের, মনটাকে কি করে ঠিক করব? তাহলে মনের জন্য আমরা দেখে নেব প্রাণায়াম। সবার আগে হচ্ছে সূর্যভেদ প্রাণায়াম। নাসিকা মুদ্রা করলাম, ডান দিক থেকে আস্তে আস্তে নিঃশ্বাস নেবেন, বাদিক থেকে আস্তে আস্তে ছেড়ে দেবেন। মিনিমাম আপনাদের 12 টাইমস করতে হবে। নেক্সট হচ্ছে সবচেয়ে খুবই প্রেশার নর্মাল, টেনশন দূর বা অ্যাংজাইটি হচ্ছে, ভীষণ বিরক্তি ভাব আসছে, চোখ বন্ধ করে দুটো হাত না চিন মুদ্রায় রাখছেন, একটা নর্মাল নিঃশ্বাস নিয়ে ছেড়ে দেবেন। দেন অনুলোম বিলোম, রাইট নস্ট্রাল থেকে ব্রিদিং নিয়ে লেফট নস্ট্রাল থেকে খুব আস্তে আস্তে ছাড়ছেন, আবার লেফট নস্ট্রাল থেকে ব্রিদিং নিয়ে রাইট নস্ট্রাল থেকে ছাড়ছেন। মিনিমাম 9 টাইমস এটাকে করতে হবে। আরেকটা আছে বাকি, যেটা না করলে যোগটাই মানে কি বলবো, কোথাও একটা খামতি রয়ে যায়, সেটা হচ্ছে ভ্রামরী, ফোকাস। সেটা হচ্ছে যখনই আমরা করছি মুদ্রা অবলম্বন হচ্ছে 3:1:1, অর্থাৎ থাম দিয়ে আমরা কানটাকে বন্ধ করছি, 3টে আঙুল দিয়ে হালকা করে চোখ বন্ধ করছি, 1 ফিঙ্গার। ও শান্তি, ওম শান্তি। থ্যাংক ইউ চয়না, থ্যাংক ইউ সো মাচ। আমি শিওর অনেকের কাজে লাগবে। মনটা শান্ত হয়ে গেছে, এইবার আমরা শান্ত মনে শুরু করব আজকের গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মীলা। शांति शांति ओम शांति शांति शांति। এটা কি দিদি? সাদা পতাকা, সাদা পায়রা, কি কেস? দিদি আজকে এখানে আমি এমন শান্তি পেয়েছি,
তো আমি সব অশান্তি ভুলে গেছি। আজকে আমি শান্তির দূত, আজকে আমি কোনো অশান্তি করবো না দিদি। তুমি না মাঝে মাঝে বুঝতেই পারি না আমি তোকে নিয়ে করবোটা কি। মাথায় করে রাখবে, ঠাস করে চল লাগাবো, মাথায় করে লাগবে। অসভ্য মেয়ে, তুমি জানো কারা এসছে আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তির দূতেরা। তাও যদি সত্যি পায়রা জোগাড় করতিস, একটা পায়রার কাট আউট নিয়ে ওম শান্তি ওম হচ্ছে। এইটুকু বুদ্ধিতে, এইটুকু মাথাতে এর বেশি আর কুলোবে না, সে আমিও জানি। ওকে তোমরা চেনো সবাই? আর টুনি কি করে জানো? কুলু দাও। দরকারি ক্লু দেয় গানের রাউন্ডে সঠিক উত্তর দেওয়ার জন্য। ওর কথাবার্তা খুবই কাজে লাগে। তো কান খাড়া করে টুনির কথা শুনলে তোমাদের উপকারই হবে। ওর একটু সফট কর্নার থাকে, যার সব থেকে কম স্কোর থাকে তার প্রতি। তো এই মুহূর্তে চন্দ্রিমা বেচারার খুবই চাপের অবস্থা আছে। হ্যাঁ, তুই হ্যাঁ। যা গিয়ে একটু ঝান্ডাটা চন্দ্রিমার ওখানে গিয়ে নাড়িয়ে চন্দ্রিমা দে। দি, আসি আসি। ও 80 স্কোর বলে বারবার 80 ওর জন্যই আসি। তুমি ওর মানে ওর যোগ বাড়ি গিয়ে ধরতে পারবে। সবাই রেডি হয়ে গেছে, শুরু করে দিচ্ছি খেলা। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য দেখবো স্ক্রিনে। ফাল্গুন মাসের একটা ক্যালেন্ডারের পাতা, আর নিচে লেখা আছে হাওয়ায় হাওয়ায়। টিঙ্কু, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। লক করলাম উত্তর টিঙ্কুর। সেকেন্ড ক্লুটা খুলছি আমি 1000 টাকার। যদি অন্য গান মনে হয় তাহলে বাজার বাজিয়ে। এই গানটাই মনে হচ্ছে? তাহলে কেউ চ্যালেঞ্জ করছে না টিঙ্কুর উত্তর? তাহলে মনে তো হচ্ছে টিঙ্কু ঠিকই উত্তর দিয়েছে নাকি?